গাছে গাছে ফুলেদের সমাহার, কোকিলের মিষ্টি ডাক। এমন একটা সুন্দর সকালই যথেষ্ট জীবনের 100টা সমস্যার সমাধানের জন্য। মিষ্টি বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শান্তিনিকেতনের ভ্রমণের দ্বিতীয় দিনটি। সকাল সকাল আমরা দুজন বেরিয়ে পড়েছি একটু হাঁটতে। আমাদের বাকি বান্ধবীরা সব খুবই ক্লান্ত, বিপর্যস্ত, ওরা সবাই ঘুমাচ্ছে, আর আমাদেরও চোখ মুখের অবস্থা খুব সুন্দর। তো আমরা বেরিয়ে পড়েছি, এই এসেছি, আর কবে আসবো কি না আসবো কোনো ঠিক নেই। একদম সুন্দর মিষ্টি রোদ উঠেছে, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বেশ সুন্দর লাগছে। আমরা ভাবলাম যে একটু সবার সাথে শেয়ার করি এই মনোরম পরিবেশ। পলাশ ফুলের গাছে কি সুন্দর পলাশ ফুল রয়েছে, তলাটাই পড়ে আছে রাস্তার ধারে, কি দারুণ লাগছে। রাস্তা থেকে খুব ভালো লাগলো। আর এই যে সুন্দর পরিবেশ, কোকিলের ডাক, হ্যাঁ, আমরা যদি ঘরে বসে বসে থাকতাম তাহলে কি পেতাম? একদমই না। প্রত্যেকটা জায়গা এত সুন্দর, এক একটা ফুলের গাছ এত সুন্দর, হ্যাঁ হ্যাঁ, আমাকে প্রত্যেকটা দেখতেই থাকি। সেটাই, একটা এই যে কি একটা গাছ শুকিয়ে পড়ে আছে, কিন্তু তাও কি দারুণ লাগছে। ওটা কি সবার অনুভূতি বলো? এই যে এখানে সকালবেলা বসে আছো, মাথায় ফুল গুজে, কার কি অনুভূতি হচ্ছে দেবী? ঘুম পাচ্ছে আমার। হ্যাঁ, এক কথাই শেষ। এটা ব্রড কোশ্চেন ছিল। এসেছে ওরা এখানে ঘুমাতেই এসেছে। সন্ধ্যায় কেমন লাগছে? বেডে রুমেই আছে, বেশ ভালো লাগছে। সত্যি ঠিক ঠিক, আমারও কিন্তু দারুণ লেগেছে নেহা। স্নিগ্ধ পরিবেশ, একদম একদম। একটু দেখিয়ে দিই আমাদের পরিবেশটা, আমরা কোথায় রয়েছি। চমৎকার একটি সকালকে অতিবাহিত করার পরে লাল মাটির সমুদ্র পাড়ি দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের দিনের প্রথম দর্শনীয় স্থানটি দেখার জন্য। আমাদের প্রথম দর্শনীয় জায়গাটি ছিল কিংকালীতলা মন্দির। যদিও এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বিশেষ কিছু আমি জানি না, তবে যেটুকু শুনলাম দেবী সতীর এখানে পড়েছিল, যার থেকেই এই মন্দিরের উৎপত্তি। তোমরা যদি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আরও বেশি কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। তারপর চলে গেলাম কোপাই নদী দেখতে। রবি ঠাকুর কত শত কবিতাই না লিখেছিল এই নদীর পাড়ে বসে। তারপর আবার আমরা ছুটে চললাম আমাদের পরবর্তী স্থানে যাওয়ার। টিকিট কেটে ঢুকে পড়লাম আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থানটি দেখার জন্য। এই যে গাইড, আমাদের গাইড, বলুন আমরা কোথায় এসেছি? আমরা এসেছি এখন সৃজনী শিল্পগ্রাম। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা দেখব মানুষের হাতের একপ্রকার জাদুই বলতে পারি। আচ্ছা আচ্ছা, তাই দেখবো, ঠিক আছে। আমরা বাংলার যে শিল্প, এটা আমরা এই গ্রামের প্রত্যেকটা কোণা কোনো প্রত্যেকটা জায়গায় ফুটে উঠেছে, কিভাবে দেখবো। ঠিক আছে, সাথে আমাদের বাঙালি কালচার, হ্যাঁ, গানের অসাধারণ হাতের কাজ, তার সঙ্গে এমন সুন্দর বাউল সঙ্গীত, সব কিছু মিলেমিশে যেন এক অন্য রূপ ধারণ করেছিল। সত্যি সেই দিনের দিনটি আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় দিন। হারিয়ে যেতে বসা পুতুলের বহু নিদর্শন এখানে ছিল। তাছাড়া ছৌ নাচের বেশ কিছু মুখোশ এখানে সযত্নে রাখা ছিল। কি চমৎকার যে দেওয়াল চিত্রগুলো ছিল, সামনাসামনি না দেখলে সত্যি বোঝা যাবে না। সামনে থেকে এই সৌন্দর্য যেন আরো 4 গুণ বৃদ্ধি পাচ্ছিল। আমাদের ঘোরাঘুরি শেষ পর্যায়ে চলে এসেছি। এইটা আমরা এসেছিলাম হচ্ছে সৃজনী শিল্পগ্রামে। তো সব ঘোরা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি। তো শান্তিনিকেতন ঘোরা এই অবধি আমাদের কমপ্লিট। এখন একটু খাবো, যাবো, তারপর আমাদের ট্রেনের টাইম আছে। সব কিছু শেষ করে একরাশ ভালো লাগা, একরাশ ভালোবাসা নিয়ে আমরা বাড়ি ফেরার জন্য পৌঁছে গেছিলাম বোলপুর স্টেশনে।
কাঁধে ব্যাগ, মনে কিছুটা দুঃখ আর অনেকখানি ভালোবাসা নিয়ে আমরা বাড়ি ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম ট্রেনের। আমাদের যাত্রা শেষ, তাই তো? আমরা একদম পৌঁছে গেছি। হ্যাঁ, একদম একদম হাওড়াতে নেমে গেছি আমরা। এখন বাড়ি যাই, যে যার বাড়িতে চলে যাবো, তাই তো? কিছু বলবেন আপনি? আপনি কিছু বলতে চান? আপনার বক্তব্য? আপনার কি বক্তব্য? খুব তাড়াতাড়ি একদম